এলাকাতে যে কোনো ঘটনার জন্য যদি 192 ডায়াল করি দ্রুত বিশেষ পুলিশের গাড়ি পৌঁছে যাবে এলাকায়। এমনই তিনটি বিশেষ গাড়ি মঙ্গলবার রাতে উদ্বোধন করলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। প্রসঙ্গত দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে গুরুত্বপূর্ণ পুলিশ জেলা হিসেবে বিবেচিত হয় বারুইপুর পুলিশ জেলা। একদিকে যেমন সোনারপুর, নরেন্দ্রপুর ও বারুইপুর থানা এলাকা রয়েছে, তেমনই রয়েছে ইএম বাইপাসের সংযুক্ত এলাকা। সেই সঙ্গে রয়েছে ক্যানিং ও বাসন্তীর মতো দুর্গম এলাকাও। যাতে রাত বিরতি সমস্ত গুরুত্বপূর্ণ এলাকায় 192 ডায়াল করলে দ্রুত পুলিশের এই বিশেষ গাড়ি পৌঁছে যাবে, তেমনি বাড়ানো হবে নজরদারিও। সেই সঙ্গে যে কোনো দুর্ঘটনা ঘটলে সাথে সাথে পৌঁছে যাবে পুলিশের এই গাড়ি। এই গাড়িগুলির সঙ্গে পুলিশ সুপার দপ্তরে থাকা কন্ট্রোল রুমে সরাসরি ছবিও পৌঁছে দেবে বিশেষভাবে তৈরি এই গাড়ি। সেই তিনটি বিশেষ মোবাইল পেট্রোলিং ভ্যানের আনুষ্ঠানিকভাবেই তার পথ চলা শুরু করলেন বারুইপুর জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। মঙ্গলবার পুলিশ সুপারের দপ্তরের সামনে সবুজ পতাকা উড়িয়ে এই তিনটি বিশেষ মোবাইল পেট্রোলিং ভ্যানের আনুষ্ঠানিক শুভযাত্রার সূচনা করেন। পুলিশ সুপার জানিয়েছেন, আপাতত রাত্রে 3টি ভ্যান চলবে। এর পরের দিনের বেলায় আরও 3টি মোবাইল পেট্রোলিং ভ্যান চালানোর ব্যবস্থা করা হবে। মঙ্গলবার রাতে সাংবাদিক বৈঠক করে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি সাংবাদিক বৈঠক করে কথাগুলি বলেন। তিনি আরও বলেন, আপাতত 3টে গাড়ি চলবে, এরপর আরও বাড়ানো হবে গাড়ির সংখ্যা। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে মোবাইল পেট্রোলিং ভ্যান আপনারা শুভারম্ভ করছেন, যাত্রা মূল কারণটা কি? আমাদের মাননীয় ডিজিপি সাহেবের অনুপ্রেরণায় আমাদের 112 যে হেল্পলাইন নাম্বার, এটাকে আরও স্ট্রং করার জন্য আমাদের এই ছোট্ট একটা ক্ষুদ্র ইনিশিয়েটিভ। এটাতে আপনারা জানেন আমাদের প্রত্যেকটা থানায় একটা 8টি ভেহিকেলস প্রত্যেকটা জায়গায় ঘুরে ওটা আমাদের ডাইরেক্টলি লাইভ ফিডটা আমাদের কন্ট্রোল রুমে আসে। এর সঙ্গে আপনারা জানেন আমাদের ইএম বাইপাস একটা ইম্পর্ট্যান্ট জায়গা, ওখানে অনেকক্ষণ রাত্রে লাইটস থাকে না, কিছু জায়গায় দুর্ঘটনা ঘটে, পথ দুর্ঘটনা ঘটে। এটাকে আরও আমাকে অ্যাভয়েড করার জন্য রাতে স্পেসিফিক্যালি আমাদের 3টে জায়গায় 8টি গাড়ি বেরোবে। এটা ডাইরেক্টলি আমাদের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ থাকবে। কন্ট্রোল রুম আমাদের 24 ঘন্টায় শিফটে চলে, ওখান থেকে আমরা ডাইরেক্টলি লাইভ মনিটরিং আমরা পেয়ে আমরা কন্ট্রোল রুমে আসবে। কোনো সমস্যা যদি হয়, যে কোনো জনগণের যদি সমস্যা হয়, ডাইরেক্টলি 112তে কল করে ওই ফিডটা ডাইরেক্টলি আমাদের ইআরএস সিস্টেমে চলে এসে ওখান থেকে ডাইরেক্টলি আমরা মোবাইলটাকে ইমিডিয়েটলি শিফট করতে পারবো। কোন থানায় এটা আমাদের প্রত্যেকটা থানা কভার করবে। আপাতত আমরা 3টে গাড়ি রাতের জন্য বের করছি, আর দিনের জন্য আরও 3টে গাড়ি বের করছি। একটা আপনাদের ইএম বাইপাসে থাকবে, একটা সোনারপুর, নরেন্দ্রপুর কভার করবে, আর একটা আমাদের ক্যানিং, বাসন্তী ওই দিকের যে রিমোট লোকেশন আছে ওইগুলো কভার করবে। মোটামুটি রাতের সময় তিনটে গাড়ি একদম আমাদের হেডকোয়ার্টার থেকে বেরোবে, আর এটা কিন্তু একদম নিরাপত্তা মেনটেন করবে, এনশোর করবে। 24 ঘন্টায় এটা থাকবে? একদম, এটা 24 ঘন্টা থাকবে, দিনের বেলাও শিফটে চলবে আর রাতের বেলাও শিফটে চলবে। মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে 112 হেল্পলাইন, এটা কোনো সিটিজেন যদি কিছু অসুবিধা হয় তাহলে ওই ইআরএসএসে 112তে ডায়াল করবে, আমাদের গাড়ি উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম ওই ঘটনাস্থলে গিয়ে ওইটার সমাধান করবে। জেলাতে কি স্যার এটা প্রথম? জেলাটাতে আছেই প্রথম থেকে, এটাকে জাস্ট আরও স্ট্রং করা হবে। থ্যাংক ইউ।